লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর রাত হাজার গুণ লক্ষ গুণ বেশি দামি। আমি বলছি না, আমি বলিনি। কে বলছে? মূল কিতাব থেকে আসি, মূল কথা থেকে আসি। তাহিরি সাহেব তো বলতেছেন আজ, আলাউদ্দিন জিহাদি সাহেব বলতেছেন আজ, আব্বাসী সাহেব আজ বলতেছেন, কিন্তু আজকের আগে পূর্বে কারা বলছেন? চলুন দেখে আসি। ইমাম ইউসুফ নাবহামি তার মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের 28 পৃষ্ঠায় তিনি লিখছেন, ওয়ালাদা লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলু মিন লাইলাতিল কদর। লাইলাতু মাউলুদিহি তথা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত লাইলাতুল কদরের চাইতে দামি। আবার কাস্তালানি সাহেব তিনিও বলতেছেন, এক ছাত্র তাকে জিজ্ঞাসা করলো, ইয কুলনা বিআন্না লাইলাতা মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআইয়ামা আফদল লাইলাতুল কদরি আও লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ছাত্র তাকে জিজ্ঞাসা করলো, শায়খ আপনি বলুন লাইলাতুল কদর বেশি দামি নাকি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত বেশি দামি? তখন কাস্তালানি সাহেব বললেন, আজীব, আমি আশ্চর্য হয়ে যাই, বিআন্না লাইলাতা মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদরি মিন উজুহিহি সালাসা। তখন কাস্তালানি সাহেব বললেন, তিন কারণে লাইলাতু মাউলুদিহি তথা মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের চাইতে দামি। নাউযুবিল্লাহ। তিনটা কারণ উল্লেখ করলেন। তো পরের দুইটা কারণ যুক্তি খণ্ডন করার দরকার নাই, প্রথমটা করলেই দ্বিতীয় দুইটা এমনিতেই খণ্ডন হয়ে যাবে। সে বললেন, আহাদুহা, এক নাম্বার, লাইলাতুল কদর যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করছেন, কিন্তু মিলাদুন নবীর রাত যে রাতে নবীজি দুনিয়ায় আসছেন সেটা স্বয়ং নবীজির জন্মগ্রহণের রাত। কাজেই যে জিনিস যাকে দান করা হয় অবশ্যই ওই জিনিসের চাইতে ওই ব্যক্তি উত্তম। যেমন আমাকে যদি কেউ একটা বই গিফট করে, অবশ্যই আমি ওই বই থেকে উত্তম হব, এমন যুক্তি সে পেশ করেছে। আচ্ছা যাক, মেনে নিলাম। কিন্তু এখানে আমি ব্যক্তির সঙ্গে আমার জন্মদিনের কি সম্পর্ক? আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিনের সঙ্গে লাইলাতুল কদরের কি সম্পর্ক? নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনের সঙ্গে, সেই রাতের সঙ্গে লাইলাতুল কদরের কি সম্পর্ক? লাইলাতুল কদরের তো কোনো সম্পর্ক নাই। অযথা জিলাফি এবং সিন্নি খেয়ে খেয়ে তাদের মাথাটাকে নষ্ট করে, ব্রেন বুদ্ধি নষ্ট করে তারা এই ধরনের আজে বাজে মন্তব্য করে। একজন সাধারণ মানুষ যার কোনো তেমন জ্ঞান নেই, অল্প জ্ঞানী ব্যক্তি, তার কাছেও যদি প্রশ্ন করা হয় যে ভাই, একজন ব্যক্তি আর তার জন্মের রাত এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা, সে অবশ্যই বলবে হ্যাঁ অবশ্যই আছে। কেননা যে ব্যক্তি জন্মগ্রহণ করে তার জন্মের রাত এবং তার নিজের ব্যক্তিগতর মধ্যে পার্থক্য আছে। ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন তার জন্মের রাত এবং লাইলাতুল কদরের রাত হাজার হাজার গুণ পার্থক্য, আর সেটা আল্লাহ তাআলা উল্লেখ করে জানিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হাজার মাসের মধ্যে কি রবিউল আউয়াল মাস নাই? অবশ্যই রবিউল আউয়াল মাস আছে। তাও কতবার আছে জানেন? 85 বার আছে। 1000 মাসের মধ্যে রবিউল আউয়াল মাস 85 বার আছে। সিন্নি এবং জিলাফি একটু কম খাও। সিন্নি জিলাফি কম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সাহাবী যেটা বলেছেন, সেটা অনুসরণ করার চেষ্টা করো। তোমাদেরকে বলতেছি, শোনো ভাই, জিলাফি বেশি খেও না, কেননা জিলাফি বেশি খেলে কিন্তু ডায়াবেটিস হয়ে যায়, আর ডায়াবেটিসের কারণে কিন্তু ব্রেন শক্তি লোপ পাইতে পারে। কাজেই মিষ্টি খাওয়া সুন্নত, কম খাও, মাত্রা অতিরিক্ত খেও না, স্বাভাবিক পরিমাণে খাও। বলতেছে লাইলাতুল কদরের চাইতে মাউলুদি মিলাদুন নবীর রাত বেশি দামি। কেন? কারণ মিলাদুন নবীর রাতে নবীজি এই দুনিয়ায় আসছেন, আর লাইলাতুল কদর নবীজি। আরে ভাই মূর্খের দল তোরা, তোরা তো এতটুকুন বুঝিস না কি কারণে মিলাদুন নবী, কি কারণে লাইলাতুল কদর। মিলাদুন নবী নবীজির জন্মের রাত, নবীজির জন্মের রাত যদি এতই শ্রেষ্ঠ, এতই দামি হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কেন হুকুম দিলেন না যে ইয়া রাসূলুল্লাহ শুনুন, হে আমার হাবিব আপনি শুনুন, লাইলাতুল কদর তো হাজার মাসের চাইতে দামি, কিন্তু আপনি যে মাসে এই দুনিয়ায় আসছেন সেই মাসটা কিন্তু লাইলাতুল কদরের চাইতে হাজার গুণ বেশি দামি। এই কথা তো আল্লাহ বলেন নাই।
এই কথা তো রসুল বলেন নাই, এই কথা তো কোনো সাহাবীরাও বলেন নাই। অযথা জিলাপি একটু সিন্নি খাবি খা, কিন্তু নবীর নামে কেন ভাই?